হ্যালো বন্ধুরা, নলেজ হাব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিজনিং পার্টের সিলোগিজম বা ন্যায়বাক্য চ্যাপ্টারটি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। সিলোগিজম বা ন্যায়বাক্য চ্যাপ্টারটি শুরু করার প্রথমেই কয়েকটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এই কনসেপ্টগুলো তোমরা ভালো করে বুঝতে পারলে তাহলে সিলোগিজমের প্রত্যেকটা কোশ্চেন খুব সহজেই সলভ করতে পারবে এবং খুব কম সময়ে সলভ করতে পারবে। সিলোগিজমের মেন চারটি স্তম্ভের উপর নির্ভর করে। চারটি স্তম্ভ কি কি? অল, সাম, নো, সাম নট। কি কি? অল, সাম, নো, সাম নট। সিলোগিজমে প্রথমে যেমন স্টেটমেন্ট দেওয়া থাকে, তারপরে কনক্লুশন দেওয়া থাকে। এটা হচ্ছে স্টেটমেন্ট পার্টের উপর নির্ভর করছে। আর একটা কথা বলে দিই, সিলোগিজমের অনেকে দেখবে জেনারেলি কি করে, ইকুয়েশন করে সলভ করে, কিন্তু আমি ইকুয়েশন করে সলভ করা দেখাবো না। আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিলেশন তৈরি করে কিভাবে সলভ করা যায় খুব সহজে এবং কম সময়ে, সেটা আমি দেখাবো। দেখো, প্রথমেই চলে আসি অল। এটা হচ্ছে অল, যেটা আছে এটা হচ্ছে অল এ আর বি। অল এ আর বি, অল এ আর বি, ঠিক আছে। এটা হচ্ছে পজিটিভ কেস। সাম এ আর বি, এর কিছু পার্ট বি এর মধ্যে আছে, এর কিছু পার্ট এই যে বি আছে। এটাও পজিটিভ সেন্টেন্স। আমরা জানি, বা পজিটিভ বা হ্যাবাচক, আমরা জানি কি যেখানে নো, নট এই সমস্ত জিনিস না থাকবে সেটা, সেক্ষেত্রে যদি না থাকে সেটা আমরা পজিটিভই ধরবো। আর যেখানে নো, নট ইউজ হয় সেখানে এটা নেগেটিভ সেন্টেন্স। দেখো পরেরটা দেখো, নো এ আর বি, কোনো এ বি নয়, কোনো এ বি নয়, মানে এই দুটোর মধ্যে কোনো রিলেশন নেই। ক্রস দিলে সুবিধা হবে কি, তোমরা সবসময় ক্রস দেবে যদি এরকম থাকে নো এ আর বি, সবসময় ক্রস দেবে। কেননা কোনো কোনো সময় দেখবে স্টেটমেন্ট পার্টে দুটো তিনটে রিলেশন থাকে, তখন কি হবে, এর সঙ্গে এর রিলেশন যখন দেখাবে তখন ক্রস দিয়ে দিতে হবে। কারণ যদি তুমি এখানে এমনি দেখো তখন পুরোপুরি রিলেশনটা ক্লিয়ার থাকবে না, সেটা আমরা কোশ্চেন করার সময় বুঝতে পারবো। চলো পরেরটা, সাম এ আর নট বি। সাম এ আর নট বি, দেখো সাম এ বি করলাম, এর কিছু অংশ, এই অংশটা বি নয়, বলছে বি নয়, এর এই অংশটা বি নয়, বাকি অংশটা হতে পারে নাও পারে, ঠিক আছে। সিলোগিজমের মেন চারটি রিলেশন, এই চারটি রিলেশন যদি থাকে, স্টেটমেন্ট পড়ে আমরা যদি এই চারটে রিলেশন তৈরি করতে পারি, তবেই আমরা কি করব, কনক্লুশন পার্টটাকে সঠিকভাবে করতে পারবো। কোনো কোনো সময় যদি দেখা যায় কনক্লুশন এই চারটে রিলেশনের বাইরে, এই চারটি রিলেশন কোনো কোনো সময় দেখা স্টেটমেন্ট পার্টে দেওয়া রয়েছে, যেটা দেওয়া রয়েছে সেটা এই চারটি রিলেশন ছাড়া অন্য কোনো রিলেশন আছে, বা এই চারটি রিলেশনের বাইরে, তাহলে আমরা সেই স্টেটমেন্ট পার্টের জন্য কনক্লুশন পার্টে না ধরবো, কনক্লুশন পার্টটা মানে রং বলবো, ঠিক আছে। চলো আরও দুটো কথা দেখো, স্টেটমেন্ট পার্টে যদি পজিটিভ, যেহেতু পজিটিভ সেন্টেন্স পজিটিভ থাকে, আমরা কনক্লুশন পার্টে যদি কোনো সময় নেগেটিভ বা নো দিয়ে কনক্লুশন পার্ট থাকে, সেটাকে আমরা রং করব,
কনক্লুশন পার্টটাকে মানে রং বলবো। আর যদি স্টেটমেন্ট পার্টে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আর কনক্লুশন পার্টেও নেগেটিভ সেন্টেন্স থাকে, পজিটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কনক্লুশনটাকে রং বলবো। এখানে যদি নেগেটিভ থাকে আর কনক্লুশন পার্টে এই পজিটিভ থাকে, তখন আমরা এটাকে রং ধরব। এইবার আর একটা কনসেপ্ট হচ্ছে, সিলোগিজম দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে 100% আর একটা পসিবিলিটি। ঠিক আছে, যখন আমরা স্টেটমেন্ট পার্টটা পড়ে কনক্লুশন পার্টটা পড়ছি, তার মধ্যে যদি পসিবিলিটি জিনিসটা থাকে, সম্ভাবনা আছে, হতেও পারে নাও পারে, সেক্ষেত্রে আমরা কনক্লুশন পার্টটাকে রং ধরব বা নেব না। আর যদি স্টেটমেন্ট পার্টটা পড়ে কনক্লুশন পার্টটা পড়ার পর 100% শিওর হচ্ছি, মানে এই টাইপের রিলেশন যখন দেখছি, এই চারটে রিলেশন থাকে, তবে আমরা 100% শিওর হব এবং সেক্ষেত্রে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট কোশ্চেনে যাই, তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। চলো, চলে এসছে আজকে প্রথম প্রশ্ন। দেখো লেখা রয়েছে, সাম প্যান্টস আর কোট। এটা প্যান্টের কিছু অংশ কিনা কোট, অল ডার্ক আর প্যান্ট। এর প্যান্টের এই অংশটা ডার্ক করা, ঠিক আছে, এই ডার্ক অংশটাই প্যান্ট। ঠিক আছে, এবার রয়েছে সাম প্যান্টস আর ডার্ক, কিছু প্যান্ট ডার্ক। দেখো এইখানে একটা জিনিস আছে, সাম প্যান্টস আর ডার্ক, সাম প্যান্টস আর ডার্ক, কিছু প্যান্ট বলেছে ডার্ক, তাহলে কি ঠিক? তো অল ডার্কস আর প্যান্ট, কিন্তু কিছু প্যান্ট তো ডার্ক। এখানে দেখা যাচ্ছে প্যান্ট এই যে প্যান্ট পুরোটার মধ্যে, এর মধ্যে কিছু তো ডার্ক আছে, তাহলে এইটা আমরা রাইট ধরবো। আর অল ডার্কস আর প্যান্ট, অল ডার্কস আর প্যান্ট, দেখো এইটা দেখবে ডাইরেক্ট যখন সেন্টেন্স হচ্ছে, মানে স্টেটমেন্ট পার্টে যদি অল ডার্কস আর প্যান্ট লেখা রয়েছে, সেম কনক্লুশন পার্টেও যদি অল ডার্কস আর প্যান্ট রয়েছে, তাহলে আমরা এটাকে সঙ্গে সঙ্গে রাইট করে দেবো। বোঝা গেল? চলে আসছি পরের প্রশ্নে। দেখো স্টেটমেন্ট পার্টে রয়েছে সাম পিনস আর মেটাল আর সাম ক্লিপস আর মেটাল। তাহলে কি সাম পিনস, কিছু পিন কিনা মেটালের। ঠিক আছে, এই পিন, কিছু পিন হচ্ছে মেটালের। ঠিক আছে, সাম ক্লিপস আর মেটাল, আবার ক্লিপসও কিছু এটা আছে যেটা কিনা মেটালের। এবার দেখো সাম মেটালস আর পিনস, ভালো করে দেখো, সাম মেটালস আর পিনস, কিছু মেটালস কি বলেছে পিন, কিছু মেটাল কিনা পিন, কিছু মেটাল কি পিন, তাহলে কি ঠিক বলছে তো? মানে এটা তাহলে কনক্লুশনটা ঠিক। কিছু মেটাল যেটা কিনা পিন আছে, এখানে দেখতে পাচ্ছি কিছু মেটাল পিন আছে, ঠিক। সাম পিনস আর ক্লিপ, কিছু পিন ক্লিপ। দেখো এক্ষেত্রে হতেও পারে নাও হতে পারে, যেহেতু আমি যে চারটে স্তম্ভ বা চারটে আমি রিলেশন দেখিয়েছিলাম ডায়াগ্রাম এঁকে প্রথমে, সেই চারটে রিলেশনের মধ্যে যেহেতু একটাও মিলছে না এই সি এর সঙ্গে, মানে ক্লিপের সঙ্গে পিনের, সেই জন্য এক্ষেত্রে আমরা এটা
নেব না, তাহলে এটা রং। ঠিক আছে, চলো ফটাফট পরের প্রশ্নে আসা যাক। চলে এসেছি পরের প্রশ্নে। দেখো রয়েছে স্টেটমেন্ট পার্টে, সাম টয়েজ আর প্লাস্টিক, সাম বা কিছু খেলনা যেটা কিনা প্লাস্টিকের, তাহলে কি হবে? সাম টয়েজ, টয়েজ পুরোটা আছে, এর কিছু অংশ কি হচ্ছে প্লাস্টিকের, পিএল দিলাম। হ্যাঁ, সাম প্লাস্টিক ইজ ব্ল্যাক। এবার দেখো প্লাস্টিকের যে কিছু যে অংশটা আছে, যেটা কিনা আমি অন্য কালারে করি, তাহলে ব্ল্যাকে করি, তাহলে বেশি সুবিধা হবে। প্লাস্টিকের কিছু অংশ যেটা কিনা ব্ল্যাকে আছে, বোঝা গেল? তাহলে কনক্লুশন পার্ট দেখি। কনক্লুশন পার্টে আছে অল টয়েজ আর ব্ল্যাক, অল টয়েজ আর ব্ল্যাক। টয়েজ তো এইটা, মানে খেলনার পুরো পোর্শন টয়েসটা এইটা, পুরোটা কি ব্ল্যাক বলেছে? ব্ল্যাক বলেনি তো, এখানে ডায়াগ্রামের সেই অনুযায়ী ব্ল্যাক বলেনি, তাহলে এটা রং। পরেরটা সাম সরি, অল টয়েজ আর প্লাস্টিক, টয়েজে পুরোটা প্লাস্টিক, পুরোটা না তো, এখানে রয়েছে সাম টয়েজ আর প্লাস্টিক, তাহলে এই কনক্লুশনটাও রং। বোঝা গেল? চলো পরের প্রশ্ন আসে। চলে এসেছি পরের প্রশ্নে। দেখো স্টেটমেন্ট পার্টে রয়েছে অল স্লেটস আর সান, অল স্লেটস আর সান, সব স্লেটস কিনা সান, এটা স্লেটস, এটা হচ্ছে সান। তাহলে অল স্লেটস আর সান, সাম স্টার্স আর সান, তাহলে সাম স্টার কিনা হচ্ছে সান। এবার দেখি কনক্লুশনে কি আছে, অল স্লেটস আর স্টার্স, অল স্লেটস আর স্টার্স। দেখো স্লেটস এখানে, স্টার এখানে, এর সঙ্গে কোনো রিলেশন ক্রিয়েট হচ্ছে? কোনো, যে চারটে রিলেশন বলেছি তার মধ্যে কোনো রিলেশন হচ্ছে না, তাই একদম চোখ নাক কান বুঝিয়ে ক্রস করে দেবো। তারপরে সাম স্টার্স আর সান, কিছু স্টার হচ্ছে সান বলেছে, কিছু স্টার সান, সাম স্টার সরি সাম, অল স্টার্স আর স্লেটস, অল স্টার্স আর স্লেটস, অল স্টার্স আর স্লেটস, স্টারের পুরোটা কি স্লেট আছে? এটাও ক্রস হবে। বোঝা গেল? স্টারের সঙ্গে স্লেটের সম্পর্ক কোনোটাই মিস হচ্ছে না, তাই কনক্লুশন 1 এবং কনক্লুশন 2 দুটোই রং। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আসে। চলে এসেছি পরের প্রশ্নে। দেখো স্টেটমেন্ট পার্টে রয়েছে সাম পিকক আর স্প্যারো, সাম পিকক আর স্প্যারো, এটা পিককে সার্কেল করলাম, এর কিছু অংশ হচ্ছে স্প্যারো। ঠিক আছে, এই অংশটা স্প্যারো। সাম পিকক আর নট ক্রো, ধরো পিককের এই অংশটা আমি কি করলাম, এরা ক্রো নয়, এরা পিককের এই অংশটা কিনা ক্রো নয়, এরকম ক্রস করে দিলাম, তাহলে রিলেশনটা ভালো বোঝাবে। চলো কনক্লুশন পার্ট দেখি। কনক্লুশন পার্টে বলছে সাম স্প্যারো আর পিকক, সাম স্প্যারো, সাম স্প্যারো, সাম স্প্যারো হচ্ছে আর সাম স্প্যারো আর পিকক, পিককের কিছু অংশ স্প্যারো আর রয়েছে তো, তাহলে এই রিলেশনটা ঠিক আছে, সাম স্প্যারো আর পিকক, তাহলে এটা আমরা ঠিক করবো। বুঝা গেল? পরেরটা সাম ক্রোজ, সাম ক্রোজ আর পিকক, কিছু ক্রো কি পিকক। দেখো
এখানে বলেছে সাম পিকক আর নট ক্রো, মানে পিককের কিছু অংশ ক্রো নয়, তার সঙ্গে রিলেশন আছে, কিন্তু পিকক যে ক্রো, সাম পিকক আর ক্রো, সেটা কিন্তু বলা নেই এখানে। এক হচ্ছে 100% শিওর নয়। আর একটা জিনিস তুমি দেখো, এখানে কি আছে, নট মানে হচ্ছে নেগেটিভ। স্টেটমেন্ট পার্টে নেগেটিভ রয়েছে, নেগেটিভ সেন্টেন্স রয়েছে, কনক্লুশন পার্টে আমরা পজিটিভ পাচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা কনক্লুশনটাকে রং হিসেবে ধরব। এই দুটোভাবেই একদম শিওর হয়ে গেল উত্তরটা, বোঝা গেল? আমি প্রথমেই বলেছিলাম স্টেটমেন্ট পার্টে যদি নেগেটিভ সেন্টেন্স থাকে, কনক্লুশন পার্টে যদি পজিটিভ সেন্টেন্স থাকে, তাহলে আমরা কি করব, সেক্ষেত্রে কনক্লুশনটাকে আমরা রং ধরব। আর এখানে ডায়াগ্রাম অনুযায়ী কোনো রিলেশন পিককের সঙ্গে ক্রোর যে রিলেশনটা এখানে বলেছে সেটা হচ্ছে না, সেই জায়গায় আমরা ওই জন্য স্টেটমেন্ট এই কনক্লুশনটাকে রং হিসেবে ধরলাম। চলে এসেছি পরের প্রশ্ন। দেখো রয়েছে এখানে সাম ব্যাগস আর ওয়ালেট, কিছু ব্যাগ কিনা ওয়ালেট, এটা ব্যাগ, এই ব্যাগের কিছু অংশ কি হচ্ছে ওয়ালেট। সাম ওয়ালেটস আর ট্রলিজ, ওয়ালেটের আবার কিছু অংশ ট্রলিজ। কনক্লুশন হচ্ছে সাম ব্যাগস আর ট্রলিজ, কিছু ব্যাগ কিনা ট্রলিজ। দেখো আমি যে চারটে স্তম্ভর কথা বলেছিলাম সেই স্তম্ভ অনুযায়ী বা সেই চারটে ডায়াগ্রাম অনুযায়ী এর সঙ্গে এর কোনো সম্পর্ক, ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, তাই জন্য আমরা এই কনক্লুশনটাকে আমরা রং হিসেবে ধরবো। পরেরটা দেখি, সাম ওয়ালেটস আর ট্রলিজ। দেখো সাম ওয়ালেটস আর ট্রলিজ স্টেটমেন্ট পার্টেও আছে, সাম ওয়ালেটস আর ট্রলিজ কনক্লুশন পার্টে আছে, তাই জন্য ডাইরেক্ট যেহেতু সেন্টেন্স পাচ্ছি তাহলে আমি এটাকে চোখ কান বুঝে রাইট করে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো এখানে রয়েছে নো জকি ইজ এস, জকি এটা হচ্ছে এস, এর মধ্যে কোনো রিলেশন নেই। নো এস ইজ কুইন, এবার দেখো নো এস কুইন, এর মধ্যে কোনো রিলেশন নেই। নো জকি ইজ কুইন, জকির সঙ্গে যে রিলেশন আছে বা নেই সেটা কিন্তু এখানে আমরা স্টেটমেন্ট পার্টে পাইনি, থাকতেও পারে, কিন্তু এখানে আমরা যেহেতু 100% শিওর যতক্ষণ না ততক্ষণ আমরা কোনো কনক্লুশনকে সঠিক হিসেবে ধরবো না, মানে সেক্ষেত্রে এইটা কি করব, রং ধরলাম। ঠিক আছে, পরেরটা দেখো, নো এস ইজ কুইন, কোনো এস কুইন নয়, নো এস ইজ কুইন রয়েছে এখানে। এখানে রয়েছে কনক্লুশন পার্টে অল কুইন্স আর জকি, অল কুইন্স আর জকি, কুইন্স পুরোটাই জকি, অল কুইন্স আর জকি, এক্ষেত্রেও সেই রিলেশনটা আমরা পাইনি যে অল কুইন্স আর জকি আছে, মানে আমরা এখানে সেটা পাইনি স্টেটমেন্ট পার্টে, তাই জন্য এটাকেও রং হিসেবে ধরবো। চলো পরের প্রশ্ন আসা যাক। চলে এসেছি পরের প্রশ্নে। দেখো রয়েছে নো কাউ ইজ ক্যাট, কোনো কাউ, নো কাউ, কাউ ক্যাট নয়। অল ক্যাটস হ্যাভ মুস্ট্যাচ, পুরো সবারই মুস্ট্যাচ আছে। ঠিক আছে, এবার কনক্লুশন দেখি, সাম কাউজ আর ক্যাট, তাহলে এটা বোঝা যাচ্ছে, দেখো সাম কাউজ আর ক্যাট, এখানে রিলেশনে কি বোঝা যাচ্ছে, কাউজ সঙ্গে ক্যাট রিলেশন তো পুরো একদমই নেই, তাহলে এটা রং। আর সাম কাউজ হ্যাভ মুস্ট্যাচ, এর সঙ্গে যেহেতু ক্যাটের সঙ্গে রিলেশন, এদের মুস্ট্যাচ আসছে কোথা থেকে, সেক্ষেত্রে এটা রং। চলো পরের প্রশ্ন আসা যাক। চলে এসেছি পরের প্রশ্নে। দেখা রয়েছে সাম মেটালস আর আয়রন, এটা মেটাল, এই মেটালের কিছু অংশ হচ্ছে আয়রন, এই অংশটা হচ্ছে আয়রন।
সাম আয়রনস আর হেভি, আয়রনের আবার কিছু অংশ বলছে হেভি। ঠিক আছে, এবার দেখো কনক্লুশনে কি পাচ্ছি, অল আয়রনস আর মেটালস, অল আয়রনস আর মেটাল, পুরো আয়রন কি মেটাল আছে, কিছু অংশ মেটাল আছে, তাহলে এইটা কনক্লুশনটা রং। অল হেভি আর মেটালস, অল হেভিস আর মেটালস, এর সঙ্গে রিলেশন আমরা পাচ্ছি, কোনো পাচ্ছি না, তাহলে এটাও আমরা রং হিসেবে ধরব। চলো পরের প্রশ্ন আসা যাক। চলে এসছি পরের প্রশ্নে। নো গ্লাস ইজ প্যাডল, স্টেটমেন্ট পার্টে রয়েছে নো গ্লাস ইজ প্যাডল, গ্লাস প্যাডল, অল প্যাডেলস আর ব্রেকস, প্যাডেলস কি হচ্ছে, ব্রেকস। ঠিক আছে, কনক্লুশন দেখি, অল ব্রেকস আর প্যাডেলস, অল ব্রেকস আর প্যাডেলস, দেখো ভালো করে, অল ব্রেকস আর প্যাডেলস, পুরো ব্রেকস কি প্যাডেলস আছে, কিছু অংশ প্যাডেলস আছে, পুরোটা কিন্তু বলেনি, তার মানে এই কনক্লুশনটা আমরা রং হিসেবে ধরবো। তারপরে সাম ব্রেকস আর প্যাডেলস, কিছু ব্রেকস প্যাডেলস আছে, পুরোটা তো নেই, কিছুটা আছে, তাহলে এটা অনায়াসে দেখে বলে দিতে পারছি, এটা আমরা ঠিক। নো ব্রেকস ইজ গ্লাস, নো ব্রেকস ইজ গ্লাস, তাহলে কোনো ব্রেকস গ্লাস নয়, সেটা কি বলেছে, কোথাও বলা নেই। রয়েছে নো গ্লাস ইজ প্যাডেল, কোনো গ্লাস প্যাডেল না, কিন্তু নো ব্রেকস আর প্যাডেল এটা কোথাও আছে, প্যাডেলের সঙ্গে এর সম্পর্ক একদম কাটাকুটি, কিন্তু ব্রেকসের সঙ্গে সম্পর্ক, নো ব্রেকস ইজ গ্লাস, কোনো ব্রেকস মানে এইটুকু প্যাডেল যদি থাকে, যে ধরো প্যাডেল যেহেতু পুরোটা ব্রেকস আছে, প্যাডেলে পুরোটাই ব্রেকস, তাহলে এইটুকু প্যাডেল তাহলে তো গ্লাস নয় জানি, কিন্তু বাকিটা কি আদেও গ্লাসের সঙ্গে সম্পর্ক আছে বা নেই সেটা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, কিন্তু এক্ষেত্রে আমরা এটাকে রং ধরব। চলো চলে আসছি পরের প্রশ্নে। চলে এসছি আজকে শেষ প্রশ্ন। দেখো রয়েছে নো টাইগার্স ইজ লায়ন, টাইগারের এ আছে, লায়নের বললাম, এর মধ্যে কাটাকুটি সম্পর্ক। সাম ক্যাটস আর লায়ন, কিছু ক্যাট কিনা লায়ন, বোঝা গেল। অল টাইগার্স আর ট্রিজ, অল টাইগার্স আর ট্রিজ, টাইগার্স বলেছিলাম, অল টাইগার্স আর ট্রিজ। ঠিক আছে, কনক্লুশন পার্ট দেখি। সাম ট্রিজ আর লায়ন, কোনো সম্পর্ক আছে লায়নের সঙ্গে ট্রিজ, ডায়াগ্রামে নেই, যদি বা থেকেও থাকে সেটা আমরা স্টেটমেন্ট পার্ট দেখে কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছি না, তাহলে এটা রং। পরেরটা দেখি, নো লায়ন ইজ এ ট্রি, কোনো লায়ন ট্রি নয়। দেখো এখানে টাইগারের সঙ্গে লায়নের সম্পর্কে কাটাকুটি বলেছে, কিন্তু ট্রিজের সঙ্গে লায়নের সম্পর্ক কতটা, বাকি ট্রিজ মানে এইটুকু ট্রিজ যেহেতু টাইগার যেহেতু ট্রিজের আন্ডারে, বাকি ট্রিজ তো বাইরে আছে, তার সঙ্গে লায়নের সম্পর্ক থাকতেও পারে, সেই জায়গায় আমরা কোনো ডায়াগ্রাম দেখে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, এবং স্টেটমেন্ট পার্টেও এমন কিছু নেই যে আমরা এটার সঙ্গে লায়নের সঙ্গে ট্রিজের ডাইরেক্ট কোনো সম্পর্ক আছে বলে আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটাকে আমরা রং ধরব। পরেরটা দেখো, সাম ক্যাটস আর টাইগার্স, সাম ক্যাটস আর টাইগার, কিছু ক্যাট কিনা টাইগার, এটাও দেখো টাইগারের সঙ্গে ক্যাটের কোনো সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি না, মানে সম্পর্ক সেক্ষেত্রে আমরা এটাকেও আমরা রং হিসেবে ধরব। বোঝা গেল। চলো আজকের মতো ভিডিও এইটুকুই। পরের পার্টে সিলোগিজমের আমরা 3-4টে স্টেটমেন্ট, আজকে 3টে স্টেটমেন্ট দিয়ে লাস্টটুকু দেখালাম, কিন্তু পরের পার্টে আমরা 4টে স্টেটমেন্ট দিয়ে দেখাবো।
আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। টাটা।